গ্রামে একতলা বা দোতলা যে বাড়িগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে কলামে কত রড, কয়টি রড ব্যবহার করবেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একাধিক ব্যক্তি প্রশ্ন করেছেন। আজকে আমরা আপনাদেরকে এখানে যে প্রজেক্টটি আছে এটি 1400 স্কোয়ার ফিটের মতো, এখানে 12টি কলাম রয়েছে, এখানে কোন কলামটিতে কত কয়টি রড ব্যবহার করবেন এই বিষয়টি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখে নেন, এটি হলো আমার মিডলের কলাম। এই কলামটির মধ্যে আমি 6টি রড দিয়েছি। এখানে 4 কোণা 4টি 16 এবং মাঝখানে 2টি 12 এটি মাঝখানের কলাম। আর যখন এই কলামটি কর্নার কলাম হবে তখন এখানে আমি 4টি 16 মিলি দিব। আর মিডলে যদি এটি হয় এখানে আমার 6টি 16 রড ব্যবহার করে থাকি। আমি যদি আবার একটু আপনাদেরকে ক্লিয়ার করে থাকি, একতলা বা দোতলা বাড়ি তৈরি করার ক্ষেত্রে কর্নার কলামগুলোর মধ্যে আমরা অনলি ফর 4টি 16 রড ব্যবহার করব এবং সাইডে মাঝখানে যে কলামটি আছে সেখানে আমরা 4টি 16 এবং 2টি 12 রড ব্যবহার করব। আর মিডলে যে কলামগুলো থাকবে সেখানে আমরা 6টি 16 রড ব্যবহার করে থাকি। তবে এগুলো কলামের স্পেনের উপরে অনেক সময় পরিবর্তন হতে পারে। যখন একটি কলাম থেকে অন্য একটি কলামের দূরত্ব অনেক বেশি হয়ে থাকে তখন আবার আমরা দেখা যায় যে এখানে 16 6টি রড ব্যবহার করে থাকি। তবে সাধারণত এলাকার যে মিস্ত্রি বা কন্ট্রাক্টরগণ রয়েছে অনেক সময় তারা বলে থাকে যে কলামে 12 রড দিয়ে বিল্ডিং তৈরি করার জন্য। এক্ষেত্রে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে পরামর্শ দিব, আমরা স্ট্রাকচারে বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং কোড আছে সেখানে 12 রডটি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ কলামের জন্য 12 রড ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। আমরা যখন কলামে রড ব্যবহার করব সেক্ষেত্রে অবশ্যই 16 রড ব্যবহার করব। তবে হ্যাঁ, 16 রডের সাথে আপনি কম্পেয়ার করার জন্য, লোড ডিস্ট্রিবিউশন করার জন্য মিড সেকশনে 12 রড ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এটি যদি একতলা বা দোতলা স্ট্রাকচার হয়ে থাকে, 1 বা 2 এর অধিক হলেই আমরা 16 এর বাইরে কোনো রড ব্যবহার করা উচিত হবে না। তো এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আরো একাধিক ভিডিও রয়েছে, আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমার ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজ আর এই বিষয়ে কথা না বাড়িয়ে এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।